আমাদের যে সংবিধান কমিটি গঠন করা হয়েছে, যে সংবিধান রিফর্ম করা হবে, এটা নতুনভাবে হচ্ছে পুনর্গঠন করা হবে, তো সেখানে আমাদের আমাদের নিয়ে কি আর কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা আমরা সুস্পষ্ট না। এখন আপনাকে সচিবালয়ের মুখে অভিমুখে সচিবালয়ের অভিমুখে আমরা হচ্ছে দেখতেছি যে এখানে হচ্ছে কিভাবে কি করলে ভালো হয়, বা কিভাবে আমরা হচ্ছে শান্তিপূর্ণভাবে হচ্ছে যাতে হচ্ছে কোনো সমস্যা না হয়, রাষ্ট্রেরও কোনো সমস্যা না হয়, আমরা আমাদের দাবিগুলো যাতে পাই আর কি। সুতরাং হচ্ছে সংস্কার কমিটি আমার সাথে কোনো আলোচনা করেন এখন পর্যন্ত। 2, প্রধান উপদেষ্টা বরাবর আমরা যে স্মারকলিপি দিয়েছি, আমরা আগে বলেছি, সেই স্মারকলিপির প্রতি উত্তরে শুধুমাত্র একটা মিটিং জনপ্রশাসন আমার সাথে করেছে, তাও একটা পার্টিকুলার ইস্যু নিয়ে, তাও 1 মাস আগে। এরপরে আর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই, যাতে করে আমরা আসলে বুঝতে পারি অগ্রগতি হয়েছে। আমরা ফোন করলে তারা বলে যে আসলে এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য কিছু নেই, আমরা আপনাদেরকে জানাবো। আমাদেরকে কোনো কিছু জানানো হচ্ছে না। 3 নম্বরে হচ্ছে আপনি দেখেন সব কিছু মিলিয়ে সংস্কার কমিটি হচ্ছে, তাই না? কোনো এই যে প্রতিবন্ধী একটা স্টেক হোল্ডার আছে বাংলাদেশে, এই স্টেক হোল্ডার নিয়ে তাদের ডেভেলপমেন্টের জন্য একটা সংস্কার কমিটি হওয়া অত্যন্ত জরুরি, যেখানে আপনাদের বুদ্ধিজীবী সমাজ থাকবে এবং আমাদের প্রতিবন্ধী যারা আছে তাদের থেকে রিপ্রেজেন্টেশন থাকবে, তাই না? এটা হচ্ছে আমাদের 3 নম্বর দাবি। এভাবে হচ্ছে আমাদের 5টা দাবি আছে। প্লে কার্ডটা আপনারা দেখলে হচ্ছে আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন। আমি আশা করি যে আপনারা এই বিষয়গুলো করার চেষ্টা করবেন, যাতে করে বাংলাদেশ আমাদের পাশে থাকে। ধন্যবাদ। আপনার নামটা কি? আমি নাজিম, বৈষম্য বিরোধী দৃষ্টিজয়ী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক। আজকে যে এখানে আপনারা প্রতিবন্ধীরা আসছেন, কতজন প্রতিবন্ধী আছে এবং এরা কি সবাই গাড়ি চালায়? আচ্ছা, দেখেন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই আপনি আসলে একটা বিভাজন করার চেষ্টা করছেন। এটা আসলে সবাই গাড়ি চালায় এই প্রশ্নটা ডিরেক্টলি আসা উচিত না। এখানে আমরা সবাই প্রতিবন্ধী কিনা প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয় হচ্ছে এই, আমরা এসছি আমাদের দাবি নিয়ে, তারা আমাদের সাথে একতা পোষণ করেছে, কারণ বঞ্চিত যারা তাদের দুঃখ আসলে এক, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আপনি আসলে এই প্রশ্ন করে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করবেন না। আপনার একটা প্রশ্ন, আপনারা তো আগে প্রতিবন্ধী ভাতা ছিল, প্রতিবন্ধী ভাতা কি এখন চলমান রয়েছে? প্রতিবন্ধী ভাতা চলমান। দর্শক, আমরা এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আসলে এখানে একজন পুলিশ কিন্তু তাদেরকে আটকে দিয়েছেন। একটু কথা বলবো, অটোরিকশা চালক যারা রয়েছে একটু জানার চেষ্টা করব কি দাবিতে আজকে এখানে অবস্থান নিয়েছেন আপনারা? এটা আমরা এই যে সবাই যে প্রতিবন্ধী আছি, আমাদের এই অনেক জায়গায় ধরে ব্যাটারি খুলে নেওয়া যায়, আমরা ঠিক মতন গাড়ি চালাতে পারতেছি না। হ্যাঁ, আমরা তো রাজনীতিতে ঢুকি না, আমরা যেখানে না ঢুকতে হবে আমরা সেখানে ঢুকি না, আমাদের যে এরিয়াতে আমরা সেই এরিয়ায় যাই। আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আসলে এই যে অটোরিকশা তো সরকারের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে সড়কে চলার জন্য, আসলে না, এটি আপনি কি বলবেন? এখন আপনাদের আমরা প্রতিবন্ধী, আমরা অন্য কোনো কাজকর্ম করতে পারি না, ভারী কোনো কাজ করতে পারি না। এখন আমরা চাই প্রতিবন্ধীর জন্য এটা অনুমোদন দেওয়া হোক, এইটা দাবি আমাদের সরকারের কাছে। আমরা যেন পরিবার নিয়ে বাঁচতে চাই। দর্শক, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো, অটোরিকশা চালক যারা রয়েছে। এটি হচ্ছে প্রতিবন্ধী ঐক্য সমাজ, তাদের কাছ থেকে ভালোভাবে জানার চেষ্টা করব। আমাদের দাবি হলো আমাদের চলতে পারবে, আমরা তো অসহায় মানুষ, আমরা চলতে পারতে পারি, এইটাই আমাদের দাবি। আমরা গাড়ি চালাই খাইতে পারি। আমরা তো অটোরিকশা চালাই, আমরা মিশুক চালাইতেছি। আমরা তো অটোরিকশা চালাই, আমরা মিশুক চালাই যাচ্ছি। অটোরিকশা এখানে কেউ নাই, অটোরিকশা আমরা চালাই। এখানে আমাদেরকে অটোরিকশা বন্ধ করে দিয়ে দিচ্ছে। আমরা তো অসুস্থ, আমরা প্রতিবন্ধী মানুষ, আমরা তো ভারী কাজ করতে পারি না। সেই দাবিতে আমরা আমাদের যাতে আমরা তো রাস্তা বিশৃঙ্খলা সৃষ্টি করি না, আমাদের নিয়ম কানুন আছে, আমরা অমান্য করি না, আমাদের গাড়ি কোনো দুর্ঘটনা ঘটে না। আমাদের হঠাৎ করে আমাদের বন্ধ করে দিয়ে দিচ্ছে, আমরা আজকে এখানে আসছি। দর্শক, দেখতে পাচ্ছেন আসলে তারা সচিবালয়ের অভিমুখে যাওয়া দিয়েছিলেন, ঠিক তখনই একজন পুলিশ কর্মকর্তা এসে তাদেরকে আসলে এখানে তাদেরকে রিকোয়েস্ট করার পরে কিন্তু তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। আমরা আরো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমার দাবি বাবা, আমার কর্ম, আমরা ভাত খেতে পারি না, প্রতিবন্ধী মানুষ,
আর উড়াই দিল সরকার, আমরা কি করে বাঁচব? সে আমাকে একটা কর্ম দেব। আচ্ছা বলেন তো কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন? আমরা যারা অসহায় প্রতিবন্ধী আছি এই সমাজের অবহেলিত মানুষগুলা যাতে করে আমাদের এই সমাজের কাছে অবহেলিত না হতে হয়, ঘৃণিত না হতে হয়। আমাদের একমাত্র দাবি হচ্ছে কর্মসংস্থান নিশ্চিত করা, আমাদের বাসস্থান নিশ্চিত করা এবং আমাদের এই কর্মক্ষেত্রের জন্য রাষ্ট্রীয়ভাবে আমাদের যাতে করে সহযোগিতা করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে যাতে করে আমাদের স্বীকৃতি প্রদান করা হয়। কিন্তু যানজটের সৃষ্টি হয় অটোরিকশায় বিভিন্ন জায়গায়। অটোরিকশা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, যেহেতু রাষ্ট্রের কাছে আমরা কর্মসংস্থান নিশ্চিত করতে চাচ্ছি। সরকার তো আমি বলি নাই যে আমার অটোরিকশার মাধ্যমে করতে হবে, আমি তো অটোরিকশার পক্ষে না, আমিও অটোরিকশার বিপক্ষে। বাট এই মুহূর্তে আমি কোনো কর্ম খুঁজে না পাওয়ার কারণে কিন্তু আপাতত এই কাজটা করে খাচ্ছি। রাষ্ট্র যদি আমাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় তাহলে তো আমি অটোরিকশা চালানোর পক্ষে না, আমি অটোর পক্ষেই না, আমি অটোর ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমি চাই রাষ্ট্রের কাছে আমার কর্মসংস্থান যাতে করে সরকার আমাকে নিশ্চিত করে দেয়, রাষ্ট্র যাতে করে আমার আইনি সহায়তা দেয়, আইনিভাবে প্রতিবন্ধীদের জন্য, এই অবহেলিত মানুষগুলোর জন্য সরকার যাতে করে কোনো একটা উদ্যোগ নেয়। আমাদের যে দাবিগুলো, এই দাবিগুলো নিয়ে ইতিপূর্বে যে সরকার আসছিল তাদের সাথে আমরা দাবি জানাইছি, তারা আমাদেরকে আশ্বস্ত করে আসছে, কিন্তু এটা বাস্তবায়ন হয় না। যেহেতু আজকে বৈষম্যহীন অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, উনি গণমানুষের সরকার, উনি যদি চায় তাহলে অবশ্যই আমাদের জন্য একটা অধিকার বাস্তবায়ন করতে পারে। এটা তার কাছে বিনীতভাবে অনুরোধ এবং তার কাছে আমরা বিনীতভাবে একজন নাগরিক হিসাবে, এই রাষ্ট্রের একজন মানুষ হিসাবে, প্রতিবন্ধী অসহায় অবহেলিত মানুষ হিসাবে আমরা যাতে করে ভিক্ষা করে খেতে না হয়। এই মানুষগুলো একটা সময় কিন্তু ভিক্ষা করে খেত, এই ভিক্ষা মুক্ত করে আজকে কিন্তু আমরা কি একটা পরিত্রাণ চাচ্ছি এখান থেকে। সমাজ যাতে করে আমাদেরকে অবহেলিত না করে, সমাজ যাতে করে আমাদেরকে ঘৃণার চোখে না দেখে, এটাই কিন্তু রাষ্ট্রের কাছে আমাদের চাওয়া।